সো এই সরকারটা পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনি মুহূর্তের মধ্যেই দেখবেন অনেকেই আর বাংলাদেশে নাই। তারা যে মুহূর্তে ওথ নিয়েছেন ওই সময় তাদের মাথায় কি ছিল জানি না। আর যাদের হয়তো ডুয়াল সিটিজেনশিপ নাই তাদের খোঁজ নিয়ে দেখবেন মেজরিটির ছেলে মেয়েরাই কিন্তু বাইরে সেটেলড। দেখুন, সেফ এক্সিটের আসলে বেশ কয়েকটা অর্থ হয়। এর একটা অর্থ হচ্ছে 1/11 এর সময় যেটা হান্নান মাসুদ বললেন, যে 1/11 এর নানান অপকর্মের পরে রাজনৈতিক দলগুলোতে ভাঙন সৃষ্টি করবার একটা কৌশল অপকৌশল নেওয়া হয়েছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিন সেটা করেছিল এবং চেষ্টা করা হয়েছিল যে দুই দলের টপ লিডারশিপকে সরিয়ে নতুন লিডারশিপ তৈরি করার সেই পুরো প্রকল্পটা একদম, এবং সেই পুরো প্রকল্পটি খুব বাজেভাবে ভেস্তে যাওয়ার পরে তারা দেশ থেকে চিরতরে চলে যেতে বাধ্য হয় এবং এরপরে সরকার এসছে, সরকার পরিবর্তন হয়েছে 5ই আগস্টের পর, তো আবার নতুন ধরনের একটি সরকার এসছে, তো তারা আর বাংলাদেশে ব্যাক করতে পারেনি। সেটা একরকম সেফ এক্সিট হতে পারে। তাহলে আসলে স্পেসিফাই করা দরকার যে কোন উপদেষ্টা কি ধরনের অপকর্ম কবে করেছে এবং সেই অপকর্মের ধরন কি, তার বিস্তারিত ব্যাখ্যা আমরা আসলে এক্সপেক্ট করি। 2 হচ্ছে, আমি যেটা মনে করি যে বেশিরভাগ উপদেষ্টাই কিন্তু ডুয়াল সিটিজেনশিপ নিয়ে আছে। কেউ কেউ বিদেশ থেকেও এসছেন, যিনি বিদেশে একেবারে স্থায়ীভাবে বসবাস করা, চাকরিরত, প্লাস সরকারের খুবই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিবর্গ অনেকেই আছেন যারা বাংলাদেশের নাগরিক হয়তো নন, কিংবা থাকলেও তাদের আরো একটি দেশের নাগরিকত্ব আছে। সো এই সরকারটা পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনি মুহূর্তের মধ্যেই দেখবেন অনেকেই আর বাংলাদেশে নাই, অনেকেই নাই। সো বিষয়টা এরকম যে আসলে কিছু উপদেষ্টা যাদের আসলে দ্বৈত নাগরিকত্ব আছে তারা আসলে সেফ এক্সিট নিয়েই তারপরে উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। ও সার্টেনলি, নিশ্চয়ই তাই। তারা যে মুহূর্তে ওথ নিয়েছেন ওই সময় তাদের মাথায় কি ছিল জানি না, তবে একটা কথা তো প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা প্রত্যেকে যার যার ফিল্ডে যথেষ্ট ভালো করছি আমাদের উপদেষ্টা পরিষদে, মানে প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় আছে এবং সেটা তো আমরা কেউ অস্বীকারও করি না। প্রত্যেকেরই যার যার নিজস্ব পরিচয় আছে এই উপদেষ্টা পরিষদে। সো তারা আবার তাদের যার যার কাজে ফিরে যাবেন, এই কথাও কিন্তু প্রধান উপদেষ্টা বহুদিন আগে থেকেই বলছেন যে আমরা এই কাজ শেষ হয়ে গেলে আমরা আমাদের যার যার কাজে ফিরে যাব। সো যাদের আসলে বিদেশের নাগরিকত্ব আছে এবং যারা বিদেশে একটা সেটেল লাইফ লিড করতে করতে বাংলাদেশে এসছেন 5ই আগস্টের পর, তারা আবার সেই পুরনো জীবনে ফিরে যাবেন, এটা খুব অবাক হওয়ার কিছু নাই। আর যাদের হয়তো ডুয়াল সিটিজেনশিপ নাই তাদের খোঁজ নিয়ে দেখবেন মেজরিটির ছেলে মেয়েরাই কিন্তু বাইরে সেটেলড। সো তারাও শেষ জীবনে যদি কোনো রকম কোনো বিপদের আভাস পান বিদেশে চলে যাবেন, এটাতেও খুব অবাক হওয়ার কিছু নাই। আর 3 নম্বর হলো, আজকে আমি দেখলাম জামায়াতের সিনিয়র নেতা তাহের সাহেব সম্ভবত, উনি বলেছেন যে উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে ওনার কাছে, যে তারা কোনো একটি দলকে বা কোনো একটি গোষ্ঠীকে তারা ফেভার করতে চায়, তাদের নানান রকম অডিও টিপিংস ওনার কাছে আছে। তো এই সরকারটির এই যে মানে কি বলবো, এই ধরনের কথা একজন প্রাজ্ঞ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ যিনি একটা দলের এত দায়িত্বশীল পদে আছেন, তিনি যখন বলেন তখন মনে হয় যে দেশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থটাই বড় হয়ে যাচ্ছে। কারণ যদি দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো উপদেষ্টা কিছু করেন, সেটা আমার দলের পক্ষে যাক আর বিপক্ষে যাক, সেটার কোনো এভিডেন্স যদি ওনার কাছে থেকে থাকে, ওনার তো সেটা তাহলে পাবলিশ করা উচিত, ওনার আইনি ব্যবস্থা নেওয়া উচিত। যদি কোনো উপদেষ্টা আইন বহির্ভূতভাবে দেশের জন্য ক্ষতিকর কোনো কিছু করে থাকে এবং তার এভিডেন্স তার কাছে থাকে। দেশের জন্য ক্ষতিকর বলতে আমি এটাও মনে করি যে কোনো একটি বিশেষ দলকে জিতিয়ে দেয়া বা কোনো একটি বিশেষ দলকে হারিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা, সেটাও দেশের জন্য ক্ষতিকর। সো এরকম কোনো কিছু এভিডেন্স যদি তার কাছে থাকে সেটা পরিষ্কার করে ফেলা উচিত। আর সেফ এক্সিট কথাটার সাথে সামহাউ অর আদার অপকর্ম, অপকৌশল, কূটকৌশল এই বিষয়গুলো জড়িত, অপরাধ, অবৈধ কাজকর্ম এগুলো জড়িত। সো এগুলো আসলে যদি কোনো এভিডেন্স কারো কাছে না থাকে, ফর এক্সাম্পল আমার কাছে কোনো এভিডেন্স নাই কোন উপদেষ্টা কি অপকর্ম করছেন, গণমাধ্যমে যেটুকু আসে সেটুকুই আমি জানি। কোন উপদেষ্টার পিএসরা কি করেছে না করেছে গণমাধ্যমে যা আসছে ও ব্যাপারে আমি জানি। কোন উপদেষ্টা এখনো কিন্তু দল থেকে ইস্তফা দেয় নাই, আর 3.5 মাস পর নির্বাচন। আপনি বুঝতে পারছেন কতটুকু অ্যাডভান্টেজিয়াস পজিশনে তারা আছে, বিকজ তারা তো ঘোষণা দিয়েছে তারা নির্বাচন করবে, যেই দল থেকেই করুক। তারা যদি আমার দল থেকেও নির্বাচন করে তারপরেও তো তারা অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশন আছে অন্য ক্যান্ডিডেটদের চেয়ে। এটা তো হতে পারে না, তারা এখনো পরিষদে আছে। তো কবে ওরা রিটায়ার করবে, মানে কবে পরিষদ থেকে বের হবে, উপদেষ্টা পরিষদ থেকে? নির্বাচনের আগের দিন বের হয়েই বা তখন কি হবে?